ওয়ালাইকুম। আজকে আপনাদের সামান্য তিনটা প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করতেছি। সেটা প্রথম হচ্ছে যে সকল খামারিরা মুরগি পালন করেন। তো আপনারা অনেকে জানেন না যে মুরগি পালন করলে আপনার কিভাবে কি প্রসেসিং করতে হবে, তারপর আমার কি ওষুধ খাওয়াইলে আমার মুরগিটা সুস্থ থাকবে। আপনারা অনেকে আছেন 1000 মুরগি 2000 মুরগি পালন করেন, কিন্তু আপনারা সেভাবে জানেন না যে আমরা কি মানে কি একটা কি ওষুধ দিলে যে আমাদের মুরগিটা সুস্থ থাকবে, কিন্তু আমরা এটা জানি না। তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? প্রথম যখন আমি বাচ্চাটা আনবো, প্রথম একদিন বয়সের সময় যখন আমি বাচ্চাটা আনবো, বাচ্চাটা আনার পরে আপনার এই যে র্যানামক্স, আপনার যদি বাংলা অংশ আমি ইংলিশটাই দেখাচ্ছি। এই যে র্যানামক্স, তো এই র্যানামক্সটা আপনি একদিন বয়স যখন আসবে তখন এটা কি করবেন, আপনার আনার সাথে সাথে মুরগি বোর্ডিং করবেন। মনে করেন আপনার ছোট একটা ইসের ভিতরে নিয়ে আপনি বোর্ডিং করলেন। বোর্ডিং করার পরে এই যে ওষুধটা 1 লিটারে 1 চিমটি, মানে আপনার নাপা ওষুধে, নাপা ছোট যে নাপা ওষুধ আছে ক্যাপসুল, ওইটার একই দেওয়ার পরে এর পাশাপাশি এই র্যানামক্সের পাশাপাশি দিবেন হচ্ছে আপনার এই অ্যান্ডোসিন ভেট। কারণ হচ্ছে এখন শীতকালের সিজন, মানে এখন শীত মৌসুম, তো এখন তো আপনার যদি আপনার র্যানাকুইন দেন তাহলে আপনার মুরগির সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা এই অ্যান্ডোসিন দিয়ে ব্রুডিং করবেন। এটাও দিবেন হচ্ছে 1 লিটারে 1 ml। তো আপনার এই দুটোর কম্বিনেশনে আপনার দিবেন হচ্ছে মোট 3 দিন, মানে 72 ঘন্টা। 72 ঘন্টা এটা খাওয়াবেন। খাওয়ানোর পরে আপনার যখন দেখবেন যে মুরগিগুলো আমার একটু সুস্থ, একটু হাঁটাচলা করছে, তারপর হচ্ছে মুরগির পিছনের অংশটা একটু কি হবে, যখন শক্ত হবে আপনি চেক করবেন, চেক করে দেবেন। যখন আপনি বাচ্চাটা আনেন, বাচ্চাটা কিন্তু পিছনের অংশটা খুবই নরম থাকে। আর বাচ্চা যখন একটু শক্ত হবে তখন বাচ্চাটা আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি কি করবেন, পরের দিন আপনি আহ এই যে এডিটা, এটা হচ্ছে এক্সট্রা AD3, ঠিক আছে? এটা হচ্ছে নাভানা কোম্পানির এক্সট্রা AD3। তো আপনার এইটা 1 লিটারে 1 ml এটা খাওয়াবেন। কেন খাওয়ানোর কারণ কি আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি মুরগি মানে এডি কেন খাওয়াবো? এডি খাওয়ানো হচ্ছে এই কারণে, আপনার মুরগি এটা হচ্ছে ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি, তো ব্রয়লার মুরগির হাত পা থাকে নরম। তো সেক্ষেত্রে যদি আপনি এডি খাওয়ান তাহলে ওর হাতের যে মার্সেল, এই দেখেন আমাদের যে মার্সেলটা, এই মার্সেল ওর মুরগির যে মার্সেলটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাওয়ার পরে আপনার একটার উপর একটা উঠলে মনে করেন কোনো সমস্যা হবে না, মারা যাবে না। তারপরে আপনার ওর মানে শরীরের ভিতরে যে হিউমিনিটি, যে মনে করেন যে শক্তিটা, ওই শক্তিটা সে পাবে। তো সেক্ষেত্রে আপনারা এই যে এডিটা যদি আপনারা খাওয়ান 1 লিটারে 1 ml, 1 লিটারে 1 ml যদি খাওয়ান তাহলে আপনার এটা খাবেন 2 দিন। 2 দিন খাওয়াবেন 2 লিটার, মানে আপনার যদি আপনার 100 লিটার পানি দেন তাহলে আপনার 100 ml দেবেন। আজকে যদি 100 ml আপনার 500 ml এর ফ্যাসেটও আছে। তো আমি আপনাদের ভিডিও দেখানোর সুবিধার্থে আমি 100 ml নিয়েছি। এটা 500 ml এর স্যাসেট যেটা, ওইটা নিলে আপনাদের জন্য খুবই উপকার হবে। তো সেক্ষেত্রে এরপরে আপনারা কি করবেন, 5 দিনের দিন, 6 দিনের দিন, 6 দিনের দিন আপনারা দিবেন রানীক্ষেত যে ভ্যাকসিনটা, রানীক্ষেত মানে প্লাস, রানীম্যাক্স প্লাস। এর 3 দিন পরে দেবেন গাম্বুরা দেওয়ার পরে আপনারা আরেকটা ওষুধ খাবেন, সেটা হচ্ছে রেনেটা কোম্পানির রেনাজেস্ট। অবশ্য আমার কাছে ওষুধটা ওই পাশে আছে, আমি আপনাদের দেখাতে পারলাম না, আই এম সরি। তো এই রেনাজেস্টটা দেবেন, তখন দেখবেন যে আপনার এই যে ব্রয়লার গুলো, এগুলো আপনার মাংস বৃদ্ধি পাবে, তারপরে আপনার যে ধরেন বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি কি করবেন আমি আপনাদের প্রথম থেকে আবার বলে দিচ্ছি। প্রথম বাচ্চা একদিন আনার সাথে সাথে দিবেন হচ্ছে রেনামক্স প্লাস অ্যান্ডোসিন, একটা না 72 ঘন্টা, মানে 3 দিন দিবেন। তারপরে দিবেন হচ্ছে আপনার এডি দেওয়ার পরে দিবেন হচ্ছে আপনার ভ্যাকসিন দেওয়ার পরে দিবেন আপনি রেনাজেস্ট। তো আশা করি সবাই বুঝছেন। এটি খুবই একটু কার্যকারী তথ্য আপনাদের হাতে দিলাম। তো এটা দিলে আপনাদের আশা করি যে ব্রয়লার গুলো কাটবে না, আপনারা ভালো একটা অ্যামাউন্ট পাবেন। অবশ্য লাভের জন্যই তো ব্যবসা করেন, ব্যবসা তারা আপনারা মনে করেন যে এমনি লসের জন্য করেন না, অবশ্যই লাভের জন্য করেন। তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।